আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করে দেখাবো সামুদ্রিক শাপলা পাতা মাছ আলু দিয়ে ঝোল রেসিপি। এই মাছটি খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার এই রেসিপিটি হুবহু বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলে আপনাদের রান্নাটাও অসম্ভব মজার হবে। প্রথমে আমি মাছগুলো সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। আর এখানে আমি মাছ নিয়েছি 1 কেজির একটু কম। এখন আমি মাছগুলো তেলে ভেজে নিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হলে দিব শাপলা পাতা মাছগুলো এক এক করে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমি মাছগুলো 2বারে ভেজে নিব। এখন মাছগুলো উঠিয়ে নেব। আমি মাছগুলো এরকম করে ভেজেছি। আমি বাকি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি নতুন রাঁধুনিদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ মাছটাই আমি 2বারে ভেজে দেখালাম, কারণ আমার প্যানটা একটু ছোট, তাই 2বারে ভেজে দেখালাম। আমি এরকম করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিব। মাছ ভাজার সাথে আলুটাও একটু তেলের উপরে ভেজে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই একটু ভেজে নেবেন। আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো উঠিয়ে নিয়েছি। এখন যে তেল অবশিষ্ট রয়ে গেছে তার ভিতরে আরও 2 টেবিল চামচ তেল দিব। এখন দিব 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। আমি বেরেস্তা করে ভাজবো না। এখন দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন দিব অল্প একটু পানি কষানোর জন্য। দিব স্বাদমতো লবণ। দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে একটু নেড়ে নিব। এখন দেব 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে একটি টমেটো গ্রেট করে বা কুচি করে কেটেও দিতে পারেন। যেহেতু আমার টমেটো সসটা ছিল তাই আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দেব। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠে আসছে। এখন দিব আমি মাছ এবং আলু 2টার সমন্বয়ে আবার একটু কষিয়ে নিব। বলার থেকে দেখে নেওয়াই ভালো। দেখুন আমার মাছের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি এরকম করে কষিয়ে নিয়েছি। এখন আমি দেব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিব।
নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিব। ফিরে আসছি কিছু সময় পর। যেহেতু আমি আলু আর মাছটা ভেজে নিয়েছিলাম, তার জন্য আমার বেশি জাল লাগবে না। আবারও একটু সময় ঢেকে দেব, আলুটা আমার সিদ্ধ হয়নি। আবার একটু উঠিয়ে নেড়ে দিব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি একটু ঝোল রাখবো, এখন দেব 1 চা চামচ জিরার গুঁড়ো। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে পার্সোনালি জিরার গুঁড়োটার ফ্লেভার খুবই ভালো লাগে, তাই আমি সবসময় জিরার গুঁড়োই দেওয়ার চেষ্টা করি। আমার তরকারিটা হয়ে গেছে, সার্ভিং ডিশে ঢেলে দেখাবো। দেখেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে